গল্পের নাম নিশির ডাক। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, চারদিকে নিস্তব্ধতা। দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম পটাশপুর। এই গ্রামে সম্প্রতি একটা অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতিদিন রাত ৩টার সময় গ্রামের কিছু মানুষ নিশির ডাক শুনে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর কেউ আর ফিরে আসছে না। গ্রামের সবাই আতঙ্কে আছে। পঞ্চায়েত থেকে মন্দির, সব জায়গায় পূজা অর্চনা হয়েছে, কিন্তু কিছুতেই ফল মিলছে না। ঠিক তখনই গ্রামে আসে রুদ্র, একজন তরুণ গবেষক এবং লেখক। সে লোককথা, অদ্ভুত কাহিনী নিয়ে লেখে। এই খবর শুনেই তার আগ্রহ হয় এখানে আসার। রুদ্র প্রথমেই খেয়াল করে, নিখোঁজ হওয়া প্রত্যেক ব্যক্তি রাতে ঘরে একা ছিল। যেদিন তারা হারিয়ে যায়, সেদিন সবাই দাবি করেছে একজন চেনা মানুষের গলা শুনেছে, যিনি বাইরে থেকে ডাকছিল। গলার ভঙ্গি এমনই ছিল যে না গিয়ে পারা যায় না। রুদ্র সিদ্ধান্ত নেয় সে নিজে নিশির ডাকের অপেক্ষা করবে। গ্রামের এক বৃদ্ধা, যার ছেলে সদ্য হারিয়ে গেছে, তাকে তার ঘরে থাকার অনুমতি দেয়। রাত 2:50 বাজে। রুদ্র জানালার পাশে বসে নোট লিখছে। হঠাৎ করেই একটা মৃদু কণ্ঠস্বর, রুদ্র, বাহিরে আয়, দেখ, আমি তোর বাবার কাছ থেকে এসেছি। গলার আওয়াজটা অনেকটা বাবার মতোই। এক মুহূর্তের জন্য মনটা দুলে ওঠে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। সে জানালায় টর্চ ফেলে। কেউ নেই, কিন্তু সে তখন একটা ছায়া দেখতে পায়, ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্র দ্রুত ক্যামেরা চালু করে। ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে সে সেই ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এবং আবিষ্কার করে, ছায়ার পেছনে একটা শব্দ ছিল, এক ধরনের ধ্বনি, যা মানুষের কানে খুব মৃদু শোনা যায়, কিন্তু মনকে প্রভাবিত করতে পারে। সে বুঝতে পারে, কেউ বা কিছু গ্রামের মানুষদের মানসিকভাবে প্রভাবিত করছে, যেন তারা স্বেচ্ছায় ঘর ছেড়ে বেরিয়ে যায়। রুদ্র এরপর গ্রামের পুরনো মানচিত্র ঘেঁটে দেখে, প্রতিটি নিখোঁজের পথ একটি নির্দিষ্ট স্থানে গিয়ে মিলে, পুরনো বটগাছের নিচে, যেখানে একসময় শাস্তি দিয়ে ফাঁসি দেওয়া হতো। সেই রাতে সে পুলিশের সহায়তায় যায় সেখানে। মাটি খুঁড়তেই পাওয়া যায় হাড়গোড়ের স্তূপ। কেউ বা কিছু এই গাছকে কেন্দ্র করে আত্মা আকৃষ্ট করছে, তাদের স্মৃতিকে ব্যবহার করে, তাদের দুর্বলতা জেনে। অবশেষে স্থানীয় পুরোহিতের সহায়তায় দীর্ঘ পূজা ও ঝাড়ফুঁক করে সেই স্থান শুদ্ধ করা হয়। তারপর থেকে আর কোনো নিশির ডাক শোনা যায়নি। কিন্তু রুদ্র জানে, রহস্য সবসময় নিঃশেষ হয় না। কিছু কিছু শুধু ঘুমিয়ে থাকে, নতুন জেগে ওঠার অপেক্ষায়। গল্পটা কেমন লাগলো? চাইলে এই গল্পের পরবর্তী অধ্যায় বা নতুন কোনো রহস্য নিয়ে গল্প তৈরি করে দিতে পারি। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সিলেক্ট করো।